ডিগরপাল হাই স্কুল থেকে এইচএসএলসি এক্সাম দিয়েছি। তারপরে স্কুল থেকে কোনো ধরনের হেল্প পাইনি। উইজডম সিনিয়র সেকেন্ডারি টিচার অনেক হেল্প করেছে আমাদেরকে। পড়াশোনা করছো, এটা কী পড়ায়, এটা কি স্কুলের পড়া না ব্যক্তিগত পড়ায়? সাকসেসের পিছনে উইজডম সিনিয়র সেকেন্ডারি টিচার তো ঠিক আছে, কিন্তু তোর সঙ্গে যে ম্যাটার যে এত পরিশ্রম, কিন্তু একটা ঘোষণার পড়া চালিয়ে যাচ্ছে দুপুর বিকাল সকাল রাত্রে কন্টিনিউ। হ্যাঁ, পড়াবো না, কারণ এটা তো মেয়ে, দুদিন পরে বিয়া দিয়ে দেবো। সো আমি আর মানে এত ইচ্ছুক নাই, কিন্তু ওনার কাছ থেকে যে পাইছি এটা ওনাকে অসংখ্য ধন্যবাদ একজন সিনসিয়ার গার্জেন হিসাবে। বলা যায়। হ্যাঁ, নমস্কার, বাতায়ন ডিজিটালের আরো একটি নতুন সাক্ষাৎকার পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে রূপসানা, এবং আমরা রূপসানা করেই আজ অতিথি হয়ে আসলাম। খবর পেয়ে যে রূপসানা বিগত দিনে এইচএস এর যে ফাইনাল রেজাল্ট আউট হয়, সেই রেজাল্টে আমরা জানতে পারলাম যে রূপসানা 75.4% মার্ক পায়, এবং বিগত এইচএসএলসি এক্সাম মানে মাধ্যমিকে রূপসানার পার্সেন্টেজ ছিল 46.33%। এখানে একটা অনেক তফাৎ দেখা গেল যে 46 থেকে 46.33% থেকে 75.4% পায়। সদ্য ঘোষিত হয় আসাম উচ্চতর মাধ্যমিকের চূড়ান্ত বর্ষের ফলাফল, আর সেই ফলাফলে রূপসানা পায় 75.4%। তো এখানে একটা নিশ্চয় একটা জার্নি থাকবে, একটা কঠোর পরিশ্রম থাকবে। তো নিশ্চয় আজকের এই অনুপ্রেরণামূলক সাক্ষাৎকার আপনারা সবাই ভালো লাগবে। তো আর দেরি না করে রূপসানাকে জানাই অভিনন্দন বাতায়ন ডিজিটালের পর্দায়। নমস্কার। তো একটা কথা এখানে প্রকাশ করতে চাই যে আমাদের বরাক উপত্যকার আঞ্চলিক ভাষা সিলেটি, এবং আমরা সিলেটি ভাষায় আমরা মনে করি ভালো হবে। তো এই আজকে যে কনভারসেশন, আমরা কথোপকথন আমরা আঞ্চলিক ভাষায় করতে যাচ্ছি। আর রূপসানাকে প্রথমত জানাই অভিনন্দন এত ভালো সাফল্যের জন্য, পরিশ্রম করার জন্য। পরিশ্রম করা কথাটা উল্লেখ করতে হয়, কারণটা হচ্ছে যেহেতু আমরা জানতে পারলাম তোমার বিগত দিনে এইচএসএলসি তে তুমি 46.33% পেয়েছো, আর বর্তমানে যে সদ্য ঘোষিত হয় এইচএস এক্সাম রেজাল্ট, এইচএস এক্সামের যে ফাইনাল ইয়ারের রেজাল্ট আউট হয়, এই জায়গায় তুমি পেয়েছো 75.4%। এই জায়গায় নিশ্চয়ই একটা তোমার অনেক কঠোর পরিশ্রম জার্নি থাকবে। তো ওইসব বিষয় নিয়ে আমরা তোমার কাছে জানতে চাই যে তুমি কোন স্কুলে পড়াশোনা করছো, কিরকম কিতা করছো। কারণ এটা একটা 2 বছর লাগে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, এবং একটা মানে ছাত্র 46.33 আগে আছিল, বর্তমানে 75.4%। তো নিশ্চয়ই এখানে একটা তোমার জার্নি আছিল। এই যে তোমার সফলতাও বলা যায় না, বলে পারা যায় না। তো এটা মানে পিছনে একটা নিশ্চয় একটা কৃতিত্বে পিছনে হাত থাকে, সাফল্যের পিছনে নিশ্চয়। তো এই যে তোমার সাফল্য, এটার পিছনে তুমি কিরকম কিতা করছো আমরা জানতে চাই তোমার থেকে। স্যার, আমি প্রথমে ডিগরপাল হাই স্কুল থেকে এইচএসএলসি এক্সাম দিয়েছি। তারপরে স্কুল থেকে কোনো ধরনের হেল্প পাইনি। যেটা টিউশন থেকে করেছি সেটাই হেল্প। টিউশন আমার স্যার সামনে আছেন, উনি হেল্প করেছেন। তারপরে এইচএসএলসি যে রেজাল্ট হয়েছে তাতে আমার ঘরের তো বাবা উম, অনেক দুঃখিত। আচ্ছা বাবা অনেক দুঃখিত। আচ্ছা পরে মা বলে দিয়েছে যে একটা ভালো স্কুলে এডমিশন নেওয়ার জন্য। তারপরে পরে মা বলে দিয়েছে উইজডম সিনিয়র সেকেন্ডারিতে এডমিশন নিয়ে নাও। উইজডম সিনিয়র সেকেন্ডারিতে এডমিশন নিয়ে উইজডম সিনিয়র সেকেন্ডারি টিচার যে হেল্প হেল্প পেয়েছি, এটা থেকে আমি এইচএস রেজাল্ট করেছি এখনই 75.4। তো তোমার স্কুলের নামটা মানে যেটা স্কুল থেকে পাস করছো বর্তমানে, ইয়েস স্যার। স্কুলের নাম হচ্ছে গিয়ে উইজডম সিনিয়র সেকেন্ডারি ইয়েস। স্কুল ইয়েস কালাই। স্যার। ইয়েস স্যার। তো কেন মেইন কথাটা হয়েছে গিয়া তোমার এইচএসএলসি মেট্রিকে তোমার 46.33%, ইয়েস স্যার। কথাটা আমি বারবার ফোকাস করলাম। আর এইচএস এর তোমার বিগত দিনে যেটা রেজাল্ট আউট হয়েছে সদ্য ঘোষিত, যেটা আসাম হায়ার সেকেন্ডারি যেটা রেজাল্ট ফাইনাল ইয়ারে যেটা আউট হয়েছে, এখানেও দেখা গেছে তুমি 75.4% পাইছো।
তো এটা কি রকম তোমার এই যে একটা মার্কে যেটা হাইক হইছে মার্ক ইনক্রিজ হইছে Yes, বাড়ছে, তো Yes, এটা sir. কিভাবে তোমার বাড়লো, কিতা করিয়া বাড়ছে, তুমি এটার পিছনে মানে কৃতিত্ব যদি দেওয়া যায়, কে তোমার এটা সাহায্য করছে বা পড়াশোনা কি রকম হইছে? উইজডম সিনিয়র সেকেন্ডারি টিচার অনেক হেল্প করেছে আমাদেরকে। আচ্ছা হেল্পের পরে আমরা রেজাল্ট করতে পেরেছি। আচ্ছা, তো হেল্প যে কইছো হেল্পটা কি ধরনের, স্কুলে তোমার হেল্প করছে, মানে প্রাইভেট টিউশন? আচ্ছা, তুমি স্কুলে যখন পড়াশোনার কালীন তোমার এইচএসে তুমি এক্সট্রা কোনো টিউশন বাইরে গিয়ে করতে লাগছেন? নো স্যার। তো স্কুল থেকে লাগছে না, এরপরেও তুমি 75.4% মার্ক পাইয়া পাস করছো। ইয়েস স্যার। তো এই যে লেখাপড়া, এই যে 2টা বছর এইচএস ইয়েস এর স্যার। ফাইনাল ইয়ার, অনেক কিছু অনেক কঠোর মানে কঠিন ইয়েস স্যার। ভাবে মানে তোমার প্রস্তুতি লইতে লাগে ফাইনাল এক্সাম লাগিয়া। ইয়েস স্যার। তো এখানে তোমার যে একটা সিলেবাস থাকে, পড়াশোনায় অনেক কিছু বুঝার আছে, জানার আছে, ইয়েস স্যার। ওগুলা ক্ষেত্রে তোমার সাহায্য কে করছে, যেগুলা নোটস লাগে, ইয়েস স্যার। তো ওগুলা মানে তোমার কে সাহায্য করছে, কই থেকে তুমি পাইয়া পাস, না নিজে নিজে প্রস্তুতি লইছো? নিজে প্রস্তুতি নিয়েছি তো। আচ্ছা, ক্লাসও টিচার হলে বেজান করতাম, মানে সাহায্য করতা। সাহায্য করতাম। তো তোমার স্কুলে পর্যাপ্ত মোটামুটি যতজন তোমার সাবজেক্ট কয়টা আছে তোমার? ছয়টা। 6টা। 6জন সাবজেক্ট টিচার মানে পুরা ফুলফিল পাইছো? ইয়েস স্যার। এবং তারা তোমার সাহায্য কোনো সময় নোটস এগুলা কিছু দিয়া সাহায্য করছেন? ইয়েস স্যার। ইয়েস স্যার। করার কারণে তুমি আজকে যে তুমি 75% ফোর পাইয়া যে ফার্স্ট করছো, ইয়েস স্যার। এটা তুমি যে সাফল্যতা, এটা কার লাগিয়া হইছে মনে করো? স্যার নিজের লাগেও। এখানে নিজের লাগিয়া। ইয়েস স্যার। এবং তোমার যে 6টা সাবজেক্ট আছে, কিটা কিটা সাবজেক্ট আছে? ইংলিশ, বেঙ্গলি, অ্যাডভান্স বেঙ্গলি, পলিটিক্যাল, ইকোনমিক্স, ফাইন আর্টস। ফাইন আর্টস। ইয়েস তো স্যার। এই 6টা সাবজেক্ট মানে তোমার মানে সবচেয়ে ভালো সাবজেক্ট পছন্দ অনুযায়ী কিটা সাবজেক্ট আছে তোমার? পল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স। কেনে ভালো লাগতো পলিটিক্যাল সায়েন্স? ক্লাসের মধ্যে স্যার একটু বেশি উম, উম, পড়াশোনা পড়াশোনা পড়াইছে। মানে 6টা সাবজেক্টের মাঝে পলিটিক্যাল সায়েন্স একটু বেশি ফোকাস দেওয়া হয়েছে, ওটা নি ইয়েস তোমার স্যার। কথায়? ইয়েস স্যার। ইয়েস স্যার। কনসেপ্টগুলো ক্লিয়ার হতো। আচ্ছা, তো বর্তমানে তোমার যেহেতু তুমি 75.4% মার্ক পাইছো, এই যেটা তোমার মার্ক পাইছো, এই মার্ক পাইয়া তুমি সন্তুষ্ট নি? Yes, না sir, তোমার সন্তুষ্ট। আরো এইরকম কোনো প্ল্যান আছে যে যে আমি আরো বেশি পাইতে লাগছিল, কিন্তু আমি দেখা গেছে যে পরীক্ষার পরে আমার পার্সেন্টেজ কম পাইছি, এইরকম তোমার কিছু লাগছে? স্যার পড়েছি তো ভালো করে, তাহলে রেজাল্ট এতটাও হয়েছে না। আচ্ছা, তো বর্তমানে তোমার কোন কলেজে এডমিশন নিবে বা ফিউচার প্ল্যানিং কি, কোনো ধরনের প্ল্যান কলেজে এডমিশন নেওয়ার, শহরে যাওয়ার বা ভালো কলেজ সিলেকশনের? স্যার ভালো কলেজে তো অ্যাডমিশন নিতাম। তো রূপসানা, জেনারেল এডুকেশন তো পড়রা Yes, জেনারেল sir. এডুকেশন নিয়ে, তো তার বাইরে এডিশনাল কোনো ধরনের কিছু পড়াশোনা তুমি করছো নি বা করার ইচ্ছা আছে তোমার? স্যার আমি উত্তর পূর্ব ভারতের হুম। এমারাতি শরিয়া নুদওয়াত তামির থেকে সবাইমুখ সবাইক মুক্ত পরীক্ষায় 3য় স্থান লাভ করেছি। কোন ইয়ারে? 2021। আচ্ছা, যেহেতু সাধারণ পড়াশোনারও অনেক দরকার জেনারেল এডুকেশন, ইয়েস স্যার। এবং তুমি যে বলেছো মক্তব এক্সামে তুমি স্টেটে 3 নম্বর স্থান পাইছো, তো এখানেও একটা কথা, তুমি মানে ফিউচারে তুমি জেনারেল এডুকেশন তারে বেশি প্রাধান্যতা দিতে চাও, না তোমার ইসলামিক যেগুলা স্টাডিজ আছে ওইগুলার প্রাধান্যতা বেশি দিতে চাও? স্যার জেনারেল জেনারেল এডুকেশন জেনারেল এডুকেশন তা করতা চাই স্যার। আর যেটা তোমার এডিশনাল যেটা আছে এডিশনাল ইসলামিক যেগুলো ইসলামিক। এডুকেশন স্টাডিজ, ইয়েস স্যার, ওটাও করতে চাই স্যার। মানে তোমার কথা হয়েছে কি, তোমার কথা জানতে পারলাম যে তুমি মানে ভবিষ্যতে দুইটারে একলগে চালাইয়া যাইতে চাও। ইয়েস স্যার। তো রূপসানা, তুমি এই যে তোমার এইচএস এ যেটা সাফল্য, ইয়েস স্যার। তো এই ব্যাপারে তোমার পরিবার, মা বাবা
এই যে রেজাল্ট করছো তুমি, এটা নিয়ে কতটুকু তারা খুশি? স্যার 100% খুশি মা বাবা। আচ্ছা, আর উম, তোমার যেটা পরিবারের ব্যাকগ্রাউন্ড, যদি ফ্যামিলিয়ার ব্যাকগ্রাউন্ড, বাবাই কিতা করেন? আমার বাবা একটা গাড়ি চালাইন। হুম, ও পরিবার থেকে আমি এইচএস এক্সাম দিয়ে হুম, এতটাই ভালো এক্সাম পার্সেন্টেজ পেয়েছি, আচ্ছা। এটাই আমি গর্বিত। তো তোমার ঘর থেকে তোমার কতটুকু সাপোর্ট পাইছো, এই যে তোমার কৃতিত্ব, সাফল্য, পড়াশোনা করছো যে, মানে মা বাবার থেকে তুমি সাপোর্ট যদি পাওয়া যায় কতটুকু পাইছো, কিরকম কিরকম অনুপ্রেরণা দিছেন ঘর থেকে, তোমার কিরকম কোনো অনুপ্রেরণা দিছেন নি যে অমুকে ভালো রেজাল্ট করছে তোমারও করতে লাগবো, ইয়েস স্যার। এরকম কিছু কইছেন নি তোমার, কইয়া তোমার উৎসাহিত করছেন নি এই স্যার, তোমার এই যাত্রার? স্যার আমার ঘরের কিনারে অনেক অনেক স্টুডেন্ট আছে, তারাও আমার লাগে রেজাল্ট তোমার ভালো মতো? করেছে। আচ্ছা, বাবা মায়ে হয়েছে যে আমিও রেজাল্ট ভালো করতে হবে। আচ্ছা। তো মোটামুটি তুমি তোমার এই যে যাত্রা, তুমি ঘর থেকেও অনেক ইন্সপিরেশন পাইছো, ইয়েস স্যার। পাওয়ার কারণে তুমি উৎসাহিত হইয়া আজকের দিনে তুমি 75.4% মার্ক পাইছো। ইয়েস স্যার। তো ফিউচারে তোমার কিছু প্ল্যানিং আছে নি? এতটা ভালো রেজাল্ট করেছি যে এইচএস এ ফিউচারে আমার মানে কিটা ইচ্ছা তোমার? আমার ইচ্ছা আছে যে টিচার হওয়ার জন্য। আচ্ছা, তো টিচার হইতে যে টিচার হওয়ার কারণটা কিটা? এই যে তুমি কইছো টিচার, তো ইয়েস স্যার। টিচার কেনে হইতে, টিচার একজন টিচার মানে কেনে তোমার এম যে আমি টিচার হইতে লাগবো? স্যার আমরাও যে হেল্প পেয়েছি আচ্ছা, স্কুল থেকে, আচ্ছা, ওলা আমিও হেল্প করতাম অনেক অনেক ছাত্রছাত্রীরে। আচ্ছা, আমার জুনিয়র যারা আচ্ছা। তাদেরকে আমিও ওরকম হেল্প করতাম। এটাই আমি ইচ্ছা ইচ্ছা যে আমি মানে টিচার হই ভবিষ্যৎ প্ল্যানিং। ভবিষ্যৎ প্ল্যান। তো এক কথা রূপসানা থেকে বোঝা গেল, আর এই ইয়েস স্যার। সমাজ একটা ভালো শিক্ষিকা পাবে, এটাই আশা করা যায় তোমার থেকে। এবং আবারও রূপসানাকে আমরা অভিনন্দন জানাই এই ধরনের কৃতিত্ব লাভের জন্য। আর ভবিষ্যতে যে দিনগুলি আসছে, অতিবাহিত করতে হবে রূপসানা, সেই দিনগুলি যেন উজ্জ্বল হয়, আরো সামনের দিনও এইভাবে ভালো রেজাল্ট করুক, এই কামনা থাকলো আমাদের। এবং আমরা এখন চেষ্টা করছি, রূপসানার গার্জিয়ান এখানে আমাদের সম্মুখে আছেন ক্যামেরার পেছনে, তো ওনাদের সাথে আমরা কথা বলবো, কি প্রতিক্রিয়া ব্যক্ত করেন ওনারা এই সাফল্যের জন্য, রেজাল্টের জন্য। আপনারা দেখতে থাকুন। তো এখন আমার লগে আছেন, আমরা আঞ্চলিক ভাষায় কথাবার্তা করবো। আমার লগে আছেন রূপসানা বেগমের বাবা, এবং লগে আছেন রূপসানার একজন দাদা, যে দাদা তাইরে অনেক হেল্প করছেন, অনুপ্রেরণা দিছেন। তো তাই নয় একজন শিক্ষক, আমরা তার লগে বর্তমানে বার্তালাপ করবো এবং জানবো রূপসানার এই কৃতিত্ব, এই যে সাফল্যতা কিভাবে অর্জন করলো, এবং তার পরিবার থেকে রূপসানার কতটুকু সাপোর্ট দিছেন না দিছেন, ওইগুলা বিষয় আমরা একটু জানার চেষ্টা করবো। তো প্রথমেই আপনারা এই বাতায়ন ডিজিটালের পর্দায় স্বাগত জানাই। তো পয়লা আমরা রূপসানার বাবার সঙ্গে কথা কইব। তো আপনার নামটা? আব্দুল মজিদ। আচ্ছা, তো মেয়ে যে এই ভালো রেজাল্ট করলো, এটা লইয়া আপনি কতটুকু সন্তুষ্ট বা কিছু কইতা চাইনি? এখন পয়লা আমার মেয়েটা পড়াইছে রয়্যাল একাডেমি। আচ্ছা, কেন পড়া করে 8 পর্যন্ত পড়িয়েছে, পড়া করে আমি মানে সরকারি নিয়েছিলাম, সরকারি নেওয়ার পরে গিয়ে তাই মেট্রিকও খুব খারাপ রেজাল্ট করি। পরে দেখলাম এইগুলি টিউশনে করাইছে, পড়াদিন করে তাই কিছু মোটামুটি একটা রেজাল্ট হয়েছে, আমাদের ফার্স্ট করছে মেট্রিক। বাদে আমি মানে পড়তে করছি নিয়ে ওয়েস্টমো, আচ্ছা। ওয়েস্টমো পড়তে করার পরে তো স্যার হলে বেলা একটা হেল্প করছেন বা আমরা বড় একটু সাহায্য করছি। আর মানে এই মাস্টার এটা বেজান ইয়ে করছেন। মানে এই মানে হায়ার সেকেন্ডারি তাই উইজডমে এডমিশন লইছে। তো উইজডম থেকে বর্তমানে এই যে রেজাল্ট যেটা ভালো করছে, আপনার কথা বুঝতে পারি এটা উইজডমের একটা মানে বিশেষ সাফল্যতার বিশেষ মানে কারণ। হুম। তো আর কিছু মানে, আর মানে তাই কিরকম, আপনি যদি তাই দেখছি অত মানে একটু লজ্জা বোধ করে, অ্যাকচুয়ালি তাই গুরু কিরকম? আমি এখন থেকে সামনে থেকে সরিয়ে গেছি, মানে আমি সামনে তো আলাদা কথা বলতো না। আচ্ছা, 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 এইরকম রেসপেক্ট আর কি। আচ্ছা। এখন যে মানে ইচ্ছুক আছে যে যদি পড়ে আমি কেন পড়াইতাম, মানে এডমিশন লইতাম। তো তাই ইচ্ছা তাই ভবিষ্যতে একজন শিক্ষক হইতো, তো
এই ব্যাপারে আপনার মতামত কি? তার ইচ্ছুক থাকে তে আমি তা পারি মানে ই করবো। মানে তাই যদি পড়তো চায় আপনি চালাইয়া যাইবা, চালাই দিলাম। মানে এক কথা হচ্ছে তাই ইচ্ছা, তাই যতটুকু যাইতে পারবো আমরা পিছিয়ে আছি। ঠিক আছে, ঠিক আছে। তো এখন আমরা স্যারের সাথে কথা কই। তো স্যার আপনার ধন্যবাদ সময় দেওয়ার জন্য লাগি। হ্যাঁ, তো আপনার আমরা জানলাম খবর সূত্রে যে আপনিও তাইরে বহুত সাহায্য করছেন এবং তাইনও আপনার সামনেও কইতরা। তো এখানে আপনি কিতা কইবা তাই যে এই সাফল্যতা নিয়ে, যেহেতু আপনারও ছাত্র একদিন আছিল, তো এই ব্যাপারে আপনি কিতা কইতেছেন? তো আমি এই যেহেতু আমার গ্রামের প্রতিবেশী একটি ঘর, তো এরা ছোটোবেলা থেকে আমি ঘরে প্রায় সময় মানে আসতাম আগে, মানে একটা টিউটার হিসেবে আসতাম আগে, প্লাস এর পরবর্তীতে এক টিচার হিসেবে আসা যাওয়াতে আমার এই পরিবারের প্রতি আমার নিজের পরিবারের মতো মানে একটা রিলেশনশিপ তৈরি হয়েছিল। তো আমি মনে করতাম কোনো কোনো সব ভাবতাম এটা আমার বাড়ির মতো সেম। তো আমি সবসময় এটাই তাদেরকে অনুপ্রেরণা দিতাম যে পড়াশোনা করছো, তো কী পড়ায়, এটা কি স্কুলের পড়া না ব্যক্তিগত পর্যায়ে, এরকম আমি দেখতাম। এই মেয়েটা কঠোর পরিশ্রম করেছে সাকসেসের পিছনে। উইজডম সিনিয়র সেকেন্ডারি টিচার তো ঠিক আছে, কিন্তু তোর সঙ্গে যে মেয়েটার যে এত পরিশ্রম, যে এই পরিশ্রমের ফলে রেজাল্ট হওয়ার কিছুদিন পরে অটোমেটিক মানে শরীরটার এনার্জি লেস হয়ে গেছে। সো আমিও এটার তার প্রমাণ দেখেছি যে ওনার পরিবারের সদস্যরা বলছেন, দেখো রুসুনা পড়তে পড়তে এতটুকু টায়ার্ড হয়েছে যে যার কারণে আমরা ডাক্তার দেখাতে বাধ্য হয়েছি এবং এই প্রেসক্রিপশন। সো দেখলাম এই ভিটামিন বা আরও কিছু এনার্জির মতো কিছু প্রবলেম হয়েছিল। সো তো এতে বোঝা গেল যে ওই সাকসেসের পিছনে তার এত পরিশ্রম দিনে রাত্রে। আমি যখন কোনো কোনো দিন হঠাৎ এই বাড়ির সামনে দিয়ে যেতাম তখন দেখতাম রুসোনার পড়া চালিয়ে যাচ্ছে, দুপুর বিকাল সকাল রাত্রে কন্টিনিউ। তো তখন আমি মনে মনে ভাবতাম যে এবং আল্লাহর কাছে এটাও দোয়া করতাম যে মেয়েরা এত পরিশ্রম করছে, নিশ্চয় মানে সাকসেস হোক। হ্যাঁ নিশ্চয়। এবং এই যে একটা মধ্যবিত্ত পরিবার, যে পরিবার তারা পিতা একজন মানে অ্যাল্টো চালক, তো উনি যে অত এই পরিবারের উনি হয়ে ওনার ছেলে মেয়েদের প্রতি আর কি যে পড়াশোনার প্রতি এতটুকু আবেগ, এতটুকু মানে কেয়ারফুল আগ্রহ, তো এইটা আমি মানে অন্য কোনো প্যারেন্টস এতটুকু দেখি নাই। সো এবং উনি একটু আগে বলেছেন যে মেয়েটা যদি চায় আমি পড়াবো, কিন্তু অন্য অন্য পরিবারের খবর পাই যে মেট্রিক দেওয়ার পরে ওনারা বলেন যে না আর মেয়েটাকে আর পড়াবো না। হ্যাঁ পড়াবো না, কারণ এটা তো মেয়ে, দুদিন পরে বিয়া দিয়ে দেবো। সো আমি আর মানে এত ইচ্ছুক নাই। কিন্তু ওনার কাছ থেকে যে পাইছি, এটা ওনাকে অসংখ্য ধন্যবাদ একজন সিনসিয়ার গার্জিয়ান হিসাবে। হ্যাঁ তে সো এই মেয়েটা আমরাও চাই যে মেয়েটা আরও পড়ুক, হ্যাঁ পড়ক, সাকসেস হোক। কারণ তাই তো একটা এম বলেছিল আপনার সবাই সম্মুখে যে টিচার হওয়ার। যে টিচার হওয়াটার মধ্যে বহুত ইন্টারেস্টিং আছে, যেহেতু সে দেখেছে যে তার টিচাররা কীভাবে তাদেরকে হেল্প করেছেন বা অনুপ্রেরণা দিয়েছেন, এতে যে এটা তো অতুলনীয়। সো এটার পরিপ্রেক্ষিতে তাই যেটা এইমটাও বরাদ্দ করেছে যে তাই একজন সমাজে ভালো শিক্ষিকা হিসেবে প্রতিষ্ঠিত হবে। ওটাও তো আর দেরি না করে আমাদের প্রোগ্রাম এখানেই সমাপ্ত করতে যাই। তো উনাদের থেকে এবং রূপসানার থেকে আমরা জানতে পারলাম যে এই সমাজ ভবিষ্যতে একজন প্রতিষ্ঠিত ভালো মানুষ, ভালো শিক্ষিকা পাবে এই আশা করা যায়। আর এই ধরনের অনুপ্রেরণা যাতে আরো অন্যদেরকে যাতে জাগিয়ে তুলে, যাতে এই ধরনের অনুপ্রেরণা থেকে, উৎসাহ থেকে আরো যারা আছে তাদেরকে যেন অনুপ্রাণিত করা হয়, এটাই আমাদের মূল লক্ষ্য। এই ধরনের প্রতিভা যেগুলো আছে সেগুলোকে সমাজে তুলে ধরা নিশ্চয় আমরা মনে করি কর্তব্য। তাই আমরা আর দেরি করলাম না এবং বাতায়ন ডিজিটালে সবাইকে আবারও ধন্যবাদ আপনাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য।